প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ের সংলাপ ও প্রতিবেদনের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। আমি সংলাপ ও প্রতিবেদনের বাছাই করা কিছু সাজেশনের প্রশ্ন তোমাদের সামনে একে একে শেয়ার করছি। তোমরা যদি এই প্রশ্নগুলো করো, অবশ্যই এর মধ্য থেকে তোমরা কমন পাবেই পাবে। তবে মূল সাজেশন পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, পরীক্ষায় তোমাদের সংলাপ ও প্রতিবেদন অথবা আকারে থাকে, তোমাদেরকে সংলাপ ও প্রতিবেদনের মধ্যে যে কোনো একটি করতে হবে এবং এর জন্য নম্বর বরাদ্দ থাকে, সেটা হচ্ছে 5 নম্বর। আশা করি তোমরা অনেকেই জানো বিষয়টা, তবুও যারা জানো না তাদের সুবিধার্থে আমি বিষয়টা বলে দিলাম। এবার আমি মূল সাজেশন পর্বে যাচ্ছি। প্রথমে আমি সংলাপের সাজেশন দেব। সংলাপের সাজেশনের প্রথম প্রশ্ন, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শিক্ষায় পাস ফেল প্রথার প্রাসঙ্গিকতা প্রসঙ্গে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। তারপর 5 নম্বর প্রশ্ন, মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। যারা সংলাপ লিখতে ভালোবাসো বা বলা যেতে পারে যারা সংলাপ ক্যাটাগরি চুজ করবে, তাদের জন্য এই 5টি প্রশ্ন সাজেশন আকারে তোমাদেরকে দিলাম। তোমরা অবশ্যই এগুলো ভালো করে তৈরি করে নেবে, আশা করছি এর মধ্যে থেকে লেগে যাবে। দেখো, এরপর আমি প্রতিবেদনের সাজেশনে চলে আসছি। প্রতিবেদনের প্রথম প্রশ্ন, কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপর 3 নম্বর প্রশ্ন, তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এরপর 5 নম্বর, চন্দ্র পৃষ্ঠে সফল অবতরণ করলো ভারতের চন্দ্রযান 3, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই 5টি প্রতিবেদনের প্রত্যেকটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা প্রতিবেদন ক্যাটাগরি চুজ করবে তাদের জন্য বলছি, এই প্রতিবেদনের 5টা প্রশ্ন তোমরা যদি ভালো করে যাও, এর মধ্যে থেকে তোমাদের কমন পাওয়ার চান্স অত্যন্ত বেশি। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সংলাপ আর প্রতিবেদনের মধ্যে কোনটা লিখলে বেশি নাম্বার পাওয়া যায়। দেখো বন্ধুরা, এই বিষয়ে একটা কথা বলে রাখি, তুমি সংলাপও চুজ করতে পারো এবং প্রতিবেদনও চুজ করতে পারো। দুটোর মধ্যে যেই ক্যাটাগরি তোমরা চুজ করো না কেন, সেটা কিন্তু ভালো করে তোমাদেরকে উপস্থাপন করতে হবে, অর্থাৎ ভালো করে তোমাদেরকে লিখতে হবে। যদি তুমি ভালো করে লেখো তাহলে কিন্তু তুমি অবশ্যই ফুল মার্কস পাবে। তবে অধিকাংশ ছাত্রছাত্রী প্রতিবেদনটা চুজ করে বেশি, তার কারণ প্রতিবেদনটা লেখা খুব সহজ। এবার দেখো তোমার ক্ষেত্রে কোনটা সুবিধা হবে, তুমি সেটাই চুজ করবে। তবে যেটাই চুজ করো না কেন, সেটা যেন ভালো করে লিখতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পারলে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।